আমি অসুস্থ ছিলাম, আল্লাহ তাআলা তো অসুস্থ হইতে পারে না। আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে সেবা করো না, আমাকে চিকিৎসা করো নাই। সেটা কি একজন গরিব মানুষ, এই জন্য গরিবের পাশে দাঁড়ানো এটাও একটা ইবাদত। আপনার ছেলে জুলাই যোদ্ধা? হ্যাঁ হ্যাঁ, আমার দুইটা ঠ্যাঙ্গ আঙুল গাও ভালো হয় না, এর লেগে তো ভিক্ষা করুন লাগে আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আর্থ মানবতার সেবায় আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে পূর্ব গুবরাকুড়া বল খেলার মাঠ সংলগ্ন হালুয়াঘাট ময়মনসিংহে আমরা এসেছি। আমাদের আলিয়ানা ফাউন্ডেশনের পরিচালক হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব দামাত বারাকাতুহুম, আমরা আজকে আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছি। আলিয়ানা ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করবার জন্যে আলিয়ানা ফাউন্ডেশনের চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব দামাত বারাকাতুহুমকে বিশেষভাবে অনুরোধ করছি আলিয়ানা ফাউন্ডেশন সম্পর্কে কিছু কথা বলার জন্য। আলিয়ানা ফাউন্ডেশন এটা একটা সেবামূলক ফাউন্ডেশন এবং এটা উদ্দেশ্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছা এবং তার সেবা এবং তার যত্ন, এবং যারা বিত্তবান আছেন তাদেরকেও সঠিক পথ দেখানো এবং কোথায় খরচ করলে জনগণের ফায়দা হবে, দিনের ফায়দা হবে, সেটা দেখা, সেটাও একটা সেবা। অনেকেই বিত্তবান আছেন কিন্তু টাকা কোথায়, পয়সা কোথায় খরচ করবে এটা জানেন না, এবং অনেক গরিব আছে, অসহায় অবস্থায় আছে, কিন্তু তাদের খোঁজ খবর লওয়ার মতো কেউ থাকে না। এবং প্রত্যেকের কাছে পৌঁছা আলিয়ানা ফাউন্ডেশনের আসল উদ্দেশ্য। এবং আসল উদ্দেশ্য হচ্ছে এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সেবা করার জন্য সৃষ্টি করছেন। এই জন্য আল্লাহ তাআলা খিজাতিন নাস, এই সেবার দ্বারা ইসলাম মানুষের কাছে পৌঁছানো। এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সর্বপ্রথম ওহী নাযিল হয়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আসছে, সর্বপ্রথম জিবরাইল আসার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেছেন। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেছেন, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি কথাই বলছেন যে হুজুর, আপনাকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। সেটা কেন? যে আপনি মানুষ অসহায়কে সহায়তা দান করেন এবং ব্যবস্ত্রকে বস্ত্র দান করেন, ক্ষুধার্তকে অন্ন দান করেন। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর এটা করলে কখন মানুষ ধ্বংস হয় না। আর হাদিসের মধ্যে আসছে আজ সদকা তো ইয়ারুদ্দুল বালা, সদকা বালা মুসিবতকে দূর করে দেয়। এই জন্য এই সদকা মানুষকে খরচ করা এবং মানুষের সেবা করা, মানুষের যত্ন করা, মানুষ না শুধু পশুরও যত্ন করা, এটা আল্লাহ তাআলার বহুত বড় এই জন্য আল্লাহ তাআলা কালকে আমার দিন বলবে যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খানা খাওয়া নাই। অর্থাৎ মানুষ একজন ক্ষুধার্ত ছিল, তাকে খানা দেন। এই জন্য গরিব মানুষের ক্ষুধার্ত ছিল, তাকে খানা দেন। এই যে আল্লাহ যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খানা দেও নাই। এবং আমি অসুস্থ ছিলাম, আল্লাহ তাআলা তো অসুস্থ হইতে পারে না। আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে সেবা করো না, আমাকে চিকিৎসা করো নাই। সেটা কি একজন গরিব মানুষ, এই জন্য গরিবের পাশে দাঁড়ানো এটাও একটা ইবাদত, এটা বহুত বড় ইবাদত। মানুষের হক তার কাছে পৌঁছানো এটা বহুত বড় ইবাদত। এই জন্য এই আলিয়ানা ফাউন্ডেশনের আসল উদ্দেশ্য হয়েছে মানুষের সেবা করা এবং মানুষের কাছে পৌঁছানো, তার সুখের সময় এবং দুঃখের সময় তার কাছে যাওয়া, তার কাছে তাকে বোঝা, তার দরকার কি এবং তার ব্রেনে কী চায়, সে কী চায়, তার মনের ভাব কি, এটা আসল উদ্দেশ্য হয়েছে এটা আলিয়ানা ফাউন্ডেশনের। এবং তার সাথে সাথে প্রত্যেকটা সমাজ পরিবারকে আসল জায়গায় নেওয়া। সেটা হচ্ছে একজন মানুষকে যদি ঠিক করা যায়, একটা সমাজ ঠিক হয়। একটা সমাজ ঠিক হইলে একটা রাষ্ট্র ঠিক হয়। আর আমরা চাইতেছি সুষ্ঠু সমাজ, সুষ্ঠু রাষ্ট্র। কারণ পুরো এলাকার ভিতরে যদি একজন মানুষ নষ্ট হয়ে যায়, তো পুরো এলাকা নষ্ট করে দেয়। আর একজন মানুষের কারণে সারা এলাকার মানুষের ঘুম নষ্ট হয়ে যায়। এই জন্য এই প্রত্যেকটা মানুষেরকে তার সুন্দরভাবে তার চরিত্র গঠন করা, তাকে শিক্ষা দেওয়া, এটাই আলিয়ানার উদ্দেশ্য।
স্কুল দেওয়া করে, মাদ্রাসা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খেদমত করে। এই জন্য আল ইয়ানা ফাউন্ডেশনের উদ্দেশ্য হয়েছে যে প্রত্যেকটা মানুষকে মানুষত্ব আনা, মানুষের মানবতা বোঝানো, যে আসলে মানুষের দায়িত্ব কি। একটা মানুষ যদি তার দায়িত্ব বোঝে, দুনিয়া যদি এরকম হয় যাতে সারা দুনিয়ার মধ্যে শান্তি আসবে। এরকম যদি সমাজ ভালো হয় তাহলে রাষ্ট্র ভালো হবে, রাষ্ট্র ভালো হলে এরকম হবে সমস্ত রাষ্ট্রগুলি বাজে সারা দুনিয়ার ভিতরে শান্ত সৃষ্টি হবে, শান্ত আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যে সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা শান্তি আসুক এবং সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিন কায়েম হয়ে যাক। প্রত্যেকে দোয়া করবেন, সার্বিক সহযোগিতা, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন, অর্থ দিয়ে সহযোগিতা করবেন এবং কথার দ্বারা সহযোগিতা করবেন। এটি হচ্ছে আমাদের আপনাদের কাছে কামনা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর দুর্বল, দুইটা ঠ্যাঙ্গ আঙুলে গাও, ভালো হয় না, এই লেগে তো ভিক্ষা করুন লাগে আমার। আজকে আমরা যেখানে এসেছি এই মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে আমরা জানতে চাইব যে আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ফ্রি ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়েছে সেই বিষয়ে ওনার অনুভূতিটা আমরা জানবো। আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে, আলিয়ানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং তার সহকারী চিকিৎসকবৃন্দ তারা সকলে আমাদের মাদ্রাসায় আইসা যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন, তাতে এলাকাবাসী সকলেই খুশি। এরকম উদ্যোগ গরিব অসহায় মানুষ পায় অনেক খুশি হয়েছে। এরকম সুযোগ পাহাড়ি এলাকায়, দুর্গত এলাকায়, যে এলাকার মধ্যে সঠিকভাবে মানুষ চিকিৎসা সেবা পায় নাই, এরা এরকম একটা সেবা পায়, তারা স্বেচ্ছায় আনন্দে দূর দূরান্ত থেকে আসতেছে। আমরা চাই তারা যেরকমভাবে এই সুন্দর উদ্যোগ নিয়েছেন এবং সেবা দিতেছেন, এরকম সেবা সবসময় যেন হয় এবং এই খেদমত দীর্ঘ সময় যেন করতে পারেন এবং তাদেরকে যেন সুস্থতার নিয়ামত দান করেন। আচ্ছা, আপনার নাম কি? নিজামুদ্দিন। আপনার ছেলে জুলাই যোদ্ধা, শহীদ জুলাই যোদ্ধা, নাম কি ছিল? রাজু মুনি হোসেন। কোন হারে মারা গেছে? গাজীপুর 27 5ই আগস্টে শহীদ হয়ে গেছে। লাশ পাইলাম না, লাশ পায়নি, উনি অনেক কষ্ট। তা আপনি কেন আসছিলেন চিকিৎসা নিতে? কি হয়েছে? উনি এসেছে আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসা নিতে। এই রাজুর মতো অসংখ্য রাজু যাদের লাশ এখনো পাওয়া যাচ্ছে না, তারা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানায় যে তাদের সন্তানের লাশটা তারা যেন পায়। কোথায় আছে তারা জানে না। এই ধরনের রাজুর মতো যারা শহীদ হয়েছে এখনো তাদের লাশ পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা মা বাবার একটাই আশা যেন তাদের লাশগুলা তাদের কাছে ফেরত দেওয়া হয় এবং তাদের এই লাশগুলা যেন তাদের বাড়ির আঙিনায় কবর দিতে পারে। এই ধরনের আশা করেই তারা এখনো পথ চেয়ে বসে আছে। ডিএম কণ্ঠের মাধ্যমে জানাতে চাই, প্রধান উপদেষ্টা যেন যারা শহীদ যোদ্ধা, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করে, যারা শাহাদাতের মর্যাদা অর্জন করেছে তাদের পরিবারের যেন খবর নেওয়া হয়। এখন যে আমরা আসছি সবাই এখানে শুনতেছি যে ফ্রি চিকিৎসা করা হয়, তো এরকম যদি সবার আরো বারবার চিকিৎসা হয় সাধারণ মানুষের খুবই উপকারী, যেহেতু তারা ওষুধ কিনে না খাইতে পারে, রোগ থেকে মুক্তি হবে। আমরা আশা করি যে আরো হইলে ভালো। সকলের একটা খেয়াল যে যদি এই চিকিৎসা আরো বারে বারে হয়, চিকিৎসাগুলো এই অঞ্চলে দেওয়া হয়, তাহলে তাদের আরো উপকার হবে, সাধারণ মানুষের উপকার হবে। হায় রব্বে করিম, তুমি নাজিল করেছো তোমার আয়াত, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মাওলা রে, তুমি জানো তোমার এই সৎ কাজের জন্য, চিকিৎসার জন্য আমরা এখানে এসেছি। মাওলা, কতিপয় কিছু বান্দা আমাদের মুফতি আবু সাঈদ সাহেব যার উদ্যোগ নিয়েছেন তার সাথে দাঁড়িয়ে আমরা এখানে এসেছি। সেই ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চল, হালুয়াঘাট অঞ্চলের সীমান্তবর্তী এলাকা গরিব মানুষদেরকে আমরা কিছু চিকিৎসা দেওয়ার জন্য এসেছি। মাওলা, হায় রব্বে করিম, আমাদের হাতে তুমি শিফা দিয়ে দাও, আমাদের মুখে তুমি শিফা দিয়ে দাও। মাওলা, হায় আল্লাহ, আমাদের ওষুধে কোনো কাজ আসবে না, আমাদের হাতে কোনো কাজ আসবে না। মাওলা, শিফা তুমিই দেবে। ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আয় রব্বে করিম, আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে গরিব লোকগুলো কত অসুস্থতা কাতরাচ্ছে, ঘরে পড়ে আছে। মাওলা, আয় রব্বে করিম, আমরা এখানে এসেছি, তুমি আমাদেরকে নৈরাশ করিও না। মাওলা, মানুষ, গরিব মানুষ এখানে একটা আশা নিয়ে আসছে সুস্থতার জন্য, তুমি তাদেরকে সুস্থতা দান করো। মাওলা, আয় আল্লাহ, সিহাত দান করো। মাওলা, শিফায়ে কামেলা আজলা মুস্তামিররা দান করো। মাওলা করিম, আয় রব্বে করিম, তুমি সবাইকে কবুল করে নাও। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতাকে, তার যে সমস্ত উদ্দেশ্য আছে, আমরা যারা তার সহযোগী আছি, যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি, আমাদের উদ্দেশ্যের মধ্যে আমাদেরকে কামিয়াব করো। মাওলা, মানব সেবা করার মতো তৌফিক দান করো। মাওলা করিম,
আয় আল্লাহ, আমাদের একটি দেশ, ক্ষুদ্র রাষ্ট্র, গরিব রাষ্ট্র, একে তুমি সুন্দর করিয়া দাও মাওলা। সকলের সমস্ত মানবের পাশে দাঁড়ানোর মতো আমাদেরকে ব্যবস্থা করিয়া দাও মাওলা কারীম। আমাদের সমস্ত অসুবিধাগুলোকে তুমি দূর করিয়া দাও মাওলা। সমস্ত হাওয়ায় জাহাজগুলোকে তুমি পুরা করিয়া দাও মাওলা কারীম। আয় রব্বে করিম, আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় রব্বে করিম, আমাদের প্রত্যেককে তুমি কবুল ও করিয়া নাও। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।